বিজেপি আরএসএস এর ঘুম কেড়ে নিচ্ছেন ইলন মাস্ক। বিজেপি আরএসএস এর ঘুম কেড়ে নিচ্ছেন ইলন মাস্ক। ব্যবস্থা নিতে পারছে না মোদী সরকার। গতকাল ১৯ মার্চ প্রথম আলো হেডলাইন, আর এটি রিপোর্ট করেছিলেন নয়াদিল্লি থেকে সৌম্য বন্দ্যোপাধ্যায় প্রথম আলোর জন্য। গতকালকের প্রথম আলোর হেডলাইন। তো ইলন মাস্ক বিজেপি আরএসএস এবং মোদির ঘুম কেড়ে নিচ্ছে কেন, বিষয়টি আসলে কি? তো ইলন মাস্ককে পরিচয় করিয়ে দেওয়ার মতো কোনো বিষয় নেই। বাংলাদেশে ইলন মাস্ককে চেনেন না এমন লোকের সংখ্যা বোধহয় খুব কম হবে। আর ইদানিংকালে ইলন মাস্ক অনেক বেশি আলোচনায় এসেছেন, কারণ তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খুবই আস্থাভাজন একজন ব্যক্তি এবং পাওয়ার এক্সারসাইজ করছেন হোয়াইট হাউসে তথা মার্কিন প্রশাসনে। এবং অনেকের ধারণা প্যারালেল পাওয়ার এক্সারসাইজ করছেন মার্কিন প্রশাসনের পাশাপাশি। ইলন মাস্ক অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল একজন মানুষ। টেকনোলজি জগতের তো বটেই, এখন রাজনৈতিক এবং প্রশাসনিক বিষয়েও যথেষ্ট ইনফ্লুয়েন্স তার রয়েছে যুক্তরাষ্ট্রে। তো সেই ইলন মাস্ক কি এমন করছেন বা করেছেন যাতে করে বিজেপি আরএসএস এবং মোদির ঘুম হারাম হয়ে গেছে? বিষয়টি আসলে কি, চলুন দেখা যাক। তো ইলন মাস্কের এক্স এক্স জেনারেটেড একটি এআই অ্যাসিস্ট্যান্ট। এক্স এটি জেনারেট করেছে, এটি একটি এআই অ্যাসিস্ট্যান্ট গ্রোক 3, GROK, গ্রোক দ্য নাম্বার 3, গ্রোক 3। তো grok3.com থেকে জানা যাচ্ছে, Grok is a free AI assistant designed by XAI to maximize truth and objectivity. সত্য এবং বস্তুনিষ্ঠতা বাড়াতে এটি একটি এআই টুল এক্স যেটি ডিজাইন করেছে, এবং পারপাস হলো সত্য এবং বস্তুনিষ্ঠতা পাওয়া কোনো সার্চ থেকে। তো মোটা দাগে দেখতে গেলে গ্রোক 3 কি করে আসলে? সো গ্রোক 3 অফার্স, সেখানেই বলা হয়েছে রিয়েল টাইম সার্চ, ইমেজ জেনারেশন অ্যান্ড ট্রেন্ড অ্যানালিসিস প্লাস আরও অনেক কিছু। তো ভারতে যারা এক্স ব্যবহার করছেন তারা এই চ্যাটবটটি ব্যবহার করছেন। এটি একটি চ্যাটবট বা এআই অ্যাসিস্ট্যান্ট। তো এই গ্রোক 3 চ্যাটবট ব্যবহার করছেন ভারতীয়রা, আর সেখানে তারা মোদি বিষয়ক, ক্ষমতাসীন দল বিজেপি বিষয়ক বা আরএসএস বিষয়ক নানা রকম প্রশ্ন করছেন এই গ্রোক 3-কে, আর গ্রোক 3 সেগুলোর বেশ মজার মজার উত্তর দিচ্ছে। তো দেখে নেওয়া যাক এরকম কতগুলো প্রশ্ন। সাম্প্রতিক সময়ে ভারতীয় সাধারণ মানুষ যারা গ্রোক 3 ব্যবহার করেন তারা কি প্রশ্নগুলো করেছিলেন বিজেপি সংক্রান্ত বা মোদি সংক্রান্ত, সেগুলো দেখা যাক। কয়েকটি প্রশ্ন আমরা দেখব। তো প্রথম প্রশ্নটি ছিল, 2024 সালের ভারতীয় নির্বাচনের আগে মোদি সরকার অনুপ্রবেশকারী শব্দটি অনেক ব্যবহার করতেন। তো কি উদ্দেশ্যে এই শব্দটি ব্যবহার করা হতো, অনুপ্রবেশকারী? তো গ্রুপ 3 উত্তর দিয়েছে হিন্দু জাতীয়তাবাদ জাগাতে, অর্থাৎ ভারতের জনতাকে ধোঁকা দেওয়ার জন্যে, ধোঁকা দিয়ে উস্কানি দিয়ে হিন্দু জাতীয়তাবাদ যাতে মাথাচাড়া দিয়ে ওঠে ভারতে, আর তাতে করে মোদির বা বিজেপির ক্ষমতায় যেতে এবং থাকতে সুবিধা হয়, সেই উদ্দেশ্যে এই অনুপ্রবেশকারী শব্দটি মোদি এবং বিজেপি ব্যবহার করেছে। দ্বিতীয় প্রশ্নটি ছিল, ভারতের স্বাধীনতা সংগ্রামে আরএসএস, আমাদের জানা আছে বিজেপি এবং অন্যান্য উগ্রবাদী ধর্মীয় হিন্দু দলগুলোর এটি পিতৃ সংগঠন আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। তো ভারতের স্বাধীনতা সংগ্রামে আরএসএস এর ভূমিকা কি? এর জবাবে গ্রুপ 3 জানায় আরএসএস এর ভূমিকা শূন্য বা অতি নগণ্য। যদিও বিজেপি বলবার চেষ্টা করছে গত অনেক বছর থেকে যে ভারতীয় স্বাধীনতা সংগ্রামে আরএসএস এর বিশাল ভূমিকা। তো গ্রুপ 3 জানাচ্ছে যে এটি মিথ্যে, সত্যি না, কোনো ভূমিকাই নেই কার্যত আরএসএস এর ভারতীয় স্বাধীনতা সংগ্রামে। এর পরের প্রশ্নটি ছিল, হিন্দুত্ববাদী আদর্শের প্রবক্তা আরএসএস এর বিনায়ক দামোদর সাভারকার। আরএসএস এর নাম নিলে কিন্তু এই সাভারকারের নাম চলে আসে, এই নামটি কিন্তু একেবারে অবিচ্ছেদ্য, ভাবগুরু আরএসএস এর। তো তার জীবনী নিয়ে প্রশ্ন করা হয় গ্রুপ 3-কে। তো গ্রুপ 3 জানায় যে সাভারকার
যতদিন কারাবাস করেছিলেন এই স্বাধীনতা আন্দোলনের সময়, ততদিনই তিনি ব্রিটিশ সরকারের একটি পেনশন ভোগ করেছেন মাসে 60 টাকা হারে, অর্থাৎ ব্রিটিশ সরকারের কাছ থেকে টাকা নিয়েছেন। শুধু তাই না, জেলে থেকে অনেকবার ক্ষমা চেয়েছেন ব্রিটিশ সরকারের কাছে যে আমি রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ করেছি, ব্রিটিশ রাজের বিরুদ্ধে কাজ করছি, এই জন্য আমি দুঃখিত, আমার মুক্তির ব্যবস্থা করা হোক ইত্যাদি। তো অসংখ্যবার ব্রিটিশ রাজের কাছে ক্ষমা চেয়েছিলেন মিস্টার সাভারকার, যাকে বিজেপি আরএসএস তাদের ভাবাদর্শগত গুরু মানেন, সেই সাভারকার। তো সেই সাভারকারের ব্যাপারে বলা হয়েছে যে তিনি ভাতাভোগী ছিলেন ব্রিটিশ রাজের। শুধু তাই নয়, সঙ্গে এটিও বলা হয়েছে যে এর মানে হলো তিনি সমঝোতা করেছেন ব্রিটিশ রাজের সঙ্গে। সো তার স্বাধীনতা সংগ্রামে কোনো ভূমিকা থাকবার কোনো কারণ নেই। একই সঙ্গে গ্রোক মন্তব্য করেছে যে জওহরলাল নেহেরু এবং গান্ধীজি কোনো ভাতা নেননি এবং তারা কখনো ব্রিটিশ রাজের কাছে ক্ষমা চাননি, অর্থাৎ তারা ছিলেন প্রকৃত স্বাধীনতা সংগ্রামী, নট সাভারকার। গ্রুপ 3 মোদিকে, বর্তমান প্রধানমন্ত্রী মোদিকে সাম্প্রদায়িক আখ্যা দিয়েছে, পরিষ্কার মন্তব্য দিয়েছে যে মিস্টার মোদি একজন সাম্প্রদায়িক লোক। এবং একই সঙ্গে রাহুলকে বলেছে, কংগ্রেসের রাহুলকে বলেছে রাহুল একজন সৎ মানুষ। আর তাদের লেখাপড়া বিষয়ে কম্পেয়ার করেছে রাহুলকে এবং মিস্টার মোদিকে, ভারতের প্রধানমন্ত্রী। এই কম্প্যারিজনে গ্রুপ 3 জানিয়েছে যে রাহুলের হার্ভার্ড এবং ক্যামব্রিজের ডিগ্রি রয়েছে, রাহুল উচ্চ শিক্ষিত। আর মোদির ব্যাপারে বলেছে যে মোদির ডিগ্রি নিয়ে অস্পষ্টতা রয়েছে, মোদির মাস্টার্স ডিগ্রি আছে কি নেই বা মোদি কি পর্যন্ত পড়াশোনা করেছেন এইসব বিষয়ে অস্পষ্টতা আছে, গ্রুপ 3 পরিষ্কার জানিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আরও বলেছে মোদি সৎ নন, কারণ পিএম কেয়ার্স নামক যে তহবিলটি আছে প্রধানমন্ত্রীর, সেই তহবিল নিয়ে ঝামেলা করেছেন মোদি। এটা নিয়ে অনেক কথাবার্তা আছে, বিভিন্ন প্রশ্ন আছে এটি নিয়ে, যে এখান থেকে ফান্ড মিস অ্যাপ্রোপ্রিয়েশন হয়েছে, তহবিল তছরূপ হয়েছে পিএম কেয়ার্স নামক ফান্ড থেকে। তাই মোদিকে সরাসরি অসৎ আখ্যা দিয়েছে গ্রুপ 3। এবং মোদির যে 10 কোটি বা 100 মিলিয়ন অনুসারী রয়েছে বলে ধারণা করা হয় এক্সে, সেই সম্পর্কে বলেছে গ্রুপ 3 যে এই দাবির 60% মিথ্যে, এই দাবিটি পুরোপুরি সত্যি না, মোদির এত অনুসারী নেই। তো এখন কথা হলো, একের পর এক এইভাবে বোমা ফাটিয়ে চলেছে গ্রুপ 3। যত প্রশ্নই করা হোক সব প্রশ্নের সোজা সাপটা ক্লিয়ার কাট স্ট্রেট ফরওয়ার্ড উত্তর দিচ্ছে। আর তাতে করে মোদি বেশ ঝামেলায় পড়ে গিয়েছে, বিজেপি এবং মোদি অত্যন্ত বিব্রতকর হচ্ছে তাদের জন্য এইসব প্রশ্নের উত্তর। তো হলেও মোদি এই গ্রুপ 3-র বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছেন না, ভারতীয় প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারছেন না। কারণ হলো এই গ্রুপ 3 আর কারো না, ইলন মাস্কের। আর ইলন মাস্ক শুরুতেই বলে নিয়েছি কি পরিমাণ ইনফ্লুয়েন্স এক্সারসাইজ করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের উপর। তাই গ্রুপ 3-র বিরুদ্ধে কোনো অ্যাকশন মোদি সরকার এই মুহূর্তে নিতে পারছে না। সো এইটি একটি ডিলেমা মোদি সরকারের জন্য, শ্যাম রাখি না কুল রাখি একটি অবস্থা। কোন দিকে যাব? গ্রুপ 3 নিষিদ্ধ করব, তাহলে ইলন মাস্কের রোশানলে পড়া লাগবে। আর ইলন মাস্কের রোশানলে পড়া মানে ডোনাল্ড ট্রাম্পের রোশানলে পড়া। অলরেডি ডোনাল্ড ট্রাম্প মোদি সম্পর্কে খুব ভালো ধারণা পোষণ করেন বা মোদিকে খুব উচ্চ আসনে রেখেছেন, এটার প্রমাণ আমরা পাইনি সাম্প্রতিককালে। সো নতুন কোনো ঝামেলায় মোদি বা তার বিজেপি সরকার ডোনাল্ড ট্রাম্প বা মার্কিন প্রশাসনের সঙ্গে জড়াতে চাইবে না, এটি স্বাভাবিক। আর এই জন্যে আপাতত গ্রুপ 3-কে সহ্য করা ছাড়া, যতই তাদের বিরুদ্ধে কথা বলুক গ্রুপ 3, তাদের বিরুদ্ধে উত্তর দেখ, এটিকে সহ্য করা ছাড়া আপাতত মোদি সরকারের আর কোনো গত্যন্তর নেই। তো দেখা যাক আগামী দিনগুলোতে আর কি কি বিষয়ে বোমা ফাটায় গ্রুপ 3 মোদি এবং তার বিজেপি সরকারের বিরুদ্ধে। আমরা অপেক্ষায় থাকলাম সেই সব দেখবার জন্য। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন, আবার কথা হবে।